প্রিয় ছাত্রছাত্রী, সাইমেদ বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিভিন্ন ক্লাস পেতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিও এর নোটিফিকেশন পাওয়ার জন্য। আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের পরিবেশ বইয়ের প্রথম 6টি স্কুলের মধ্যে যে সকল প্রশ্নগুলি আমাদের টেকনিক্যাল কারণের জন্য মিস হয়ে গিয়েছিল সেগুলোর উত্তর আমরা আজ আলোচনা করব। প্রথম অংশে রয়েছে 2 নম্বর স্কুল আরামবাগ গার্লস হাই স্কুলের জীবনবিজ্ঞান অধ্যায়ের অংশটি মিস হয়ে গিয়েছিল। সেটির প্রথম 1 দাগের 1 রয়েছে, দুধে যে ধরনের শর্করা থাকে সেটি হলো ল্যাকটোজ শর্করা। চাউমিনে ব্যবহৃত ক্ষতিকারক রাসায়নিক পদার্থটি হলো অ্যাজিনোমোটো। একটি সংশ্লেষিত খাদ্য হলো কোল্ড ড্রিঙ্কস। উত্তরাখণ্ডে কত সালে মেঘভাঙা বৃষ্টি হয়েছিল? 2013 সালে। প্রদত্ত কোন প্রজাতিটি বর্তমানে বিলুপ্তি হতে চলেছে? গিঙ্কো বাইলোপা। ভারতের আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্ভুক্ত? এটা হলো সুন্দরল্যান্ড হটস্পট। পক্ষাঘাত যে রোগের লক্ষণ সেটি হলো পোলিও। যারা চা পাতা তোলার কাজ করেন তাদের যে রোগটি বেশি হয় সেটি হলো আঙুলের ডগায় পচন। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি করা উচিত নয়? কুঅভ্যাস গড়ে তোলা উচিত নয়। অস্থি ও লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম কি? কোলাজেন। ভিটামিন ড্যাশের অভাবে রোগ হয় বেরি, এটা হবে B1। কোরাল হলো নিডারিয়া পরভুক্ত প্রাণী, এটি সত্য। WHO-র হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত, এটা ভুল, এটা সুইজারল্যান্ডে অবস্থিত। বেমানান শব্দটি খুঁজে বার করো। ম্যালেরিয়া, কালাজ্বর, ডেঙ্গি, চিকুনগুনিয়া। কালাজ্বর হলো মাছিবাহিত রোগ আর বাদবাকিগুলি মশাবাহিত রোগ, তাই কালাজ্বর হবে বেমানান। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সমতা বিধান করো। কোয়ালা ভাল্লুকের সঙ্গে সম্পর্কিত শব্দ হলো ইউক্যালিপটাস। মেগা ডাইভার্সিটি নেশন ইকুয়েডর। প্রথম শ্রেণীর খাদক ঘাস ফড়িং। পেনিসিলিয়াম হলো এক প্রকার ছত্রাক। অপুষ্টিজনিত রোগ হলো ম্যারাসমাস। পরের দাগে 4 দাগের প্রশ্ন, পেশি সংকোচনকে স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল? ইহা হবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আয়ন পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। কোন ভিটামিনের অভাবে মাটি থেকে রক্ত পড়ে? এটা হবে ভিটামিন সি। এডিস মশা চেনার 2টি উপায়। এডিস মশা চেনার 2টি উপায়ের মধ্যে প্রথম হলো এদের দেহ ও পায়ে কালো সাদা ডোরাকাটা দাগ থাকে আর এটা সাধারণত দিনের বেলায় কামড়ে। চিত্রের সাহায্যে খাদ্য শৃঙ্খল গঠন করে দেখাও। খাদ্য শৃঙ্খলের প্রথম হলো সূর্য থেকে খাদ্য উৎপন্ন করে ঘাস খায় ছাগল, ছাগলকে খায় মানুষ। দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়? দুধকে প্রথমে প্রায় 63 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস 30 মিনিট ধরে ফোটানোর পরে বা 72 ডিগ্রি তাপমাত্রায় 15 সেকেন্ড ধরে ফোটানোর পরে দ্রুত ঠান্ডা করা হয়। পরের স্কুল যেটি মিসিং হয়ে রয়ে গিয়েছিল 4 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুল, তার ফিজিক্যাল সায়েন্স এর অন্তর্গত 2 দাগে 7 থেকে উত্তরগুলি মিসিং হয়ে গিয়েছিল। 2 দাগে 7। এসআইতে কার্যের একক কি? এসআইতে কার্যের একক হলো জুল। সমতা বিধান করার KClO3 সমান KCl প্লাস O2, এটা হবে KCl দুটো করে হবে 2KClO3 সমান 2KCl প্লাস 3O2। ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত Cr2O7 2-। পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? কোন পরমাণুর ভর সংখ্যা হলো নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একটি থার্মোসেটিং পলিমারের উদাহরণ দাও। থার্মোসেটিং পলিমার হলো বেকেলাইট, মেলামাইন, PTFE ইত্যাদি। খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে? এটা হলো সোডিয়াম আয়ন ও ক্লোরাইড আয়ন। পরের প্রশ্ন বড় প্রশ্ন রয়েছে, মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? কারণ মাটির কলসিতে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে যেগুলো দিয়ে জল বাষ্পীভূত হয়ে বেরিয়ে আসে এবং বাষ্পভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসির ভেতরে জল থেকে সংগৃহীত হয় আর এই তাপ শোষণ প্রক্রিয়ার ফলে ভিতরে জল ঠান্ডা হয়। বর্ণালী কাকে বলে? সাদা আলো কোনো মাধ্যমে বিশ্লিষ্ট হয় যখন বিভিন্ন রঙের, যেমন বেগুনি থেকে লাল প্রভৃতি থেকে আলাদা হয়ে রঙিন আলোকপট্টি গঠন করে, তাকে বলা হয় বর্ণালী, যেমন রংধনু বা রামধনু। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম জলকে 890 ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কি হবে? জলের বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। জলের ভর দিয়ে আছে 10 গ্রাম আর তাপ হচ্ছে 890 ক্যালোরি আর লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। তাহলে প্রয়োজনীয় লিন তাপ, বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ সমান 1 গ্রামের জন্য 540 ক্যালোরি, 10 গ্রামের জন্য 5400 ক্যালোরি, কিন্তু দেওয়া আছে 1890 ক্যালোরি, তাই সম্পূর্ণ বাষ্পীভূত হবে না। কিছু জল বাষ্পে রূপান্তরিত হবে, বাকিটা জল আকারেই থাকবে। নৌকা থেকে আরোহী লাফ দিয়ে তীরে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? কারণ আরোহী যখন সামনের দিকে লাফ দেয় তখন নৌকার উপর তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করা হয়। নিউটনের 3য় গতিসূত্র অনুযায়ী নৌকা সমান বিপরীত বল পেয়ে পিছনের দিকে সরে যায়, তাই নৌকাটি পিছিয়ে যায়। একটি স্প্রিং নিয়ে দুদিক থেকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ করা হলো কি? ব্যাখ্যা সলেখ। বল প্রয়োগ করে স্প্রিং টানলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, অর্থাৎ বিকৃতি ঘটে। এই বিকৃতিতে বলের বিরুদ্ধে কাজ করা হয়। সোডিয়াম সালফাইড ও ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত। সোডিয়াম সালফাইড হলো Na2S, ক্যালসিয়াম বাইকার্বনেট CaHCO3 কারণ C এর যোজ্যতা হচ্ছে 2 আর HCO3 এর যোজ্যতা 1। একটা পাত্রে সামান্য জল ও তুঁতে মিশিয়ে তুঁতের দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলে কি ঘটবে? লোহার সাথে তামা প্রতিস্থাপিত হয়ে
তামা ছুরির উপর জমে দ্রবণ ফ্যাকাশে হয়ে যায়। সমীকরণ হচ্ছে Fe+CuSO4 সমান FeSO4 প্লাস Cu। আপেল ও তেঁতুলে কি কি অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। পরের যে অংশটিতে মিসিং হয়ে গিয়েছিল, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ ফিজিক্যাল সায়েন্স অংশের জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের উষ্ণতার মান কত হবে? এটা C/5 সমান M-32/9, যেখানে F এর জায়গায় 104 বসালে পাওয়া যাবে 40.6 ডিগ্রি সেলসিয়াস। লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে তির্যক প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক লেখো। লঘু থেকে ঘন মাধ্যম, তাই এখানে প্রতিসরণ কোণ ছোট হবে, অর্থাৎ R<I। বেগে গতিশীল কোনো কণা, প্রশ্নটি ভুল আছে। ভি বেগে কোনো গতিশীল কণা টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলে ভি টি ও এস এর মধ্যে সম্পর্কটি হলো এস সমান ভিটি। চারের দিকে বিক্রিয়াটি দেওয়া আছে, বিক্রিয়াটি হলো বিনিময় বিক্রিয়া। PbNO3 প্লাস FeSO4 সমান PbSO4 প্লাস FeNO3 বিক্রিয়াটিতে নাইট্রেট মূলকের জায়গায় নাইট্রেট মূলক SO4 এর সঙ্গে বিনিময় ঘটেছে, আর SO4 এর সঙ্গে নাইট্রেট মূলকের বিনিময় ঘটেছে, তাই বিক্রিয়াটি বিনিময় বিক্রিয়া। কোন বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি বলের দিকে 8 মিটার সরে গেল। এক্ষেত্রে কৃতকাজের পরিমাণ, কৃতকাজ সমান বল গুণিত সরণ, তাই 5×40, উত্তর হবে 40 অর্থাৎ 40 জুল। সোডা ওয়াটারে থাকে কার্বনিক অ্যাসিড। পোড়াচুনের রাসায়নিক সংকেত হলো CaO। পলিথিনের সংকেত হলো C2H4N, অর্থাৎ N সংখ্যক ইথিলিন। প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? ইহা হলো মাংসপেশির প্রোটিন। পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, মানে কেন্দ্রে প্রোটন সংখ্যা হবে পরমাণু ক্রমাঙ্ক যত সংখ্যায় প্রোটন সংখ্যা, অর্থাৎ 11। 0 ডিগ্রি সেলসিয়াস সমান 32 ডিগ্রি ফারেনহাইট। জল ও বায়ুর মধ্যে লঘুতর মাধ্যম হলো বায়ু। কোন বস্তুর প্রথম ও শেষ অবস্থান 1 হলে কি শূন্য হয়? এটা সরণ শূন্য হবে। কোন বস্তুর প্রথম ও শেষ অবস্থান 1 হলে সরণ শূন্য হয়। সিসার ল্যাটিন নাম প্লাম্বাম। পাকস্থলীর রসে pH প্রায় 1, তাই এটি বলা যায় যথেষ্ট আম্লিক প্রকৃতি। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। 3 দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো, নির্দিষ্ট গলনাঙ্ক নেই মোমের, আলো গমন করে সবসময় সরল রেখায়। একটি ক্ষারের উদাহরণ হলো NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড হলো একটি তীব্র ক্ষার। DDT ও PVC এগুলো হলো জৈব অভঙ্গুর দূষক। নাইলন হলো কৃত্রিম পলিমার। প্রদত্ত বিক্রিয়াগুলিকে সমতা বিধান করো। N2+H2 সমান NH3, এটা হবে N2+3H2 সমান 2NH3। আরেকটি বিক্রিয়া রয়েছে Fe2O3, ফেরোসফেরিক অক্সাইড ও কার্বনের মিশ্রণে লোহা এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। Fe2O3 প্লাস 3C সমান 2Fe প্লাস 3CO।